বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখায় গিয়ে যাব এখানে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম গেয়ে যাব এখানে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে সুধা মাখা এই নাম গিয়ে যাব এখানে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম গেয়ে যাব এখানে যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদে ছিলে জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে রাজপ্রাসাদে থেকে রে মন সকলি ভুলিয়া গেলে রাজপ্রাসাদে থেকে রে মন সকলে ভুলিয়া গেলে এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলি ভুলিয়া গেলে এমন রাজপ্রাসাদ পেয়ে রে মন সকলে ভুলিয়া গেলে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম হয়ে যাব এখানে যেজন বলে না কো কৃষ্ণের নাম বলো কি আছে তার দাম বলে না কো কৃষ্ণের নাম বলো কি আছে তার দাম তার যাওয়ার বেলা বলিতে হবে সুধা মাখা এই নাম তারে যাওয়ার বেলায় বলতে হবে সুধা মাখা এই নাম তারে শেষের দিনে বলিতে হবে সুধা মাখা এই নাম শেষের দিনে বলতে হবে সুধা মাখা এই নাম বড় আশা নিতাই গৌর হরিব হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম গেয়ে যাব এখানে আমরা গেয়ে যাব এখানে আমরা গেয়ে যাব এখানে দেখতে দেখতে সন্তানটাকে কোলে নিতে ছুটে এলো কে এলো রানী কয়াধু আমার ও কয়াধু আমি ঘরে এসে দেখলাম তুমি না স্বামী এতদিন পরে তুমি আমার কাছে এসেছো স্বামী হে স্বামী তুমি যে সন্তান আমার গর্ভ মাজারে দিয়ে চলে গেলে কোথায় গিয়েছিলে কয়াধু আমাকে আর কেউ মারতে পারবে না আমি না আশীর্বাদ নিয়ে এসছি দিনেও মরবো না রাতেও মরবো না
ঘরেও মরবো না, বাইরেও মরবো না, কোনো মানুষও মারতে পারবে না, কোনো দেবতাও মারতে পারবে না। স্বামী, তুমি এত অহংকার করছো কেন? জানো কয়াধু, আমি অহংকার না করলে আমি যে এতদিন ধরে তপস্যা করলাম তার বিনিময়ে আমি আশীর্বাদ পেয়েছি, বর পেয়েছি। তো চলো দেবর্ষি নারদ, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমার স্ত্রীকে এই এতদিন ধরে তোমার আশ্রমে রাখার জন্য। আরে তাহলে এখন দুটো, একটা হলো ধর্ম আর একটা হলো অধর্ম, দুজন কাছাকাছি হয়ে গেল। ধর্মকে, ধর্ম হলো ছেলেটার নাম প্রহ্লাদ, অধর্মকে, অধর্ম হলো ওই তার পিতা। তাহলে পিতা পুত্রের দুজনের মধ্যে মিলন হয়ে গেল। সকল দেবতাগণ বলছে ঠাকুর এবার তো বাপ ছেলে এক হলো, এবার তাহলে ও ধ্বংসটা কখন হবে দেখার জন্য বসে। আবার ওই দিকে প্রহ্লাদের পিতাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে যে তোমার এইভাবে মৃত্যু হবে না দয়াময়। যার মৃত্যুর জন্য এত কবে তাকে বেড়া দেওয়া হলো, ওই বেড়া অতিক্রম করে তুমি কি করে গিয়ে ওকে মারবে গো? আরে ভগবান বলল হাজার বেড়া দিলেও আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য, এই পৃথিবীকে ধর্ম স্থাপন করার জন্য আমি যে কোনো প্রকারে ওই বেড়া অতিক্রম করে ওই অভক্তকে আমি বিনাশ করব। যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতু ভারত, অভ্যুত্থান অধর্মস্য তদাম্যহম সৃজম্যহম। যখনই জগতে অধর্ম বাড়ে তখন কিন্তু আমি বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে নেমে আসি। তার আগে আমি আমার ভক্তকে পাঠিয়ে দিয়েছি। দেখতে দেখতে 4 ছেলে বড় হচ্ছে। হ্যাঁ, এই একটা শ্লোক বললে ভালো হয়। কি শ্লোক বলবো, সময় তো অল্প, একটা বলে দিয়ে যায়। শ্লোকটা হলো চাণক্য পণ্ডিত আমাদের মঙ্গলের জন্য একটা শ্লোক বলে দিয়ে গেছে। কি শ্লোক? না, শিশুকালে বিদ্যা অধ্যয়ন করতে হয়, আরেকটু বড় হলে অর্থ রোজগার করতে হয়, আরেকটু বড় হলে ধর্ম করতে হয়, আরেকটু বড় হলে মৃত্যুবরণ করতে হয়। অর্থাৎ বিদ্যার উপযুক্ত সময় হলো বাল্যকাল। তাই বাবা মা হিরণ্যকশিপুর এবং ওই যে কয়াদু স্বামী স্ত্রী আলোচনা করছে, হ্যাঁ গো দেখতে দেখতে তো আমরা 4 ছেলের বাবা মা হয়ে গেলাম, এবার আমার 4টা ছেলেকে একটু তো গুরুদেবের আশ্রমে পাঠালে হয়। ঠিক আছে, তাহলে আমাদের গুরুদেবের নাম কি হবে সবাই জানেন? অশ্বত্থের গুরুদেবের নাম শুক্রাচার্য। আর শুক্রাচার্য 2 জন ছেলে নাম ষণ্ড, অমর্ক। তাই কি করলো জানা? কি করলো? ভক্ত প্রহ্লাদ এবং তার 3 ভাইকে পাঠিয়ে দিল কোথায়? গুরুদেবের আশ্রমে। শোনো ষণ্ড, শোনো অমর্ক, আমি হলাম শশাগরা পৃথিবীর রাজা। আমি যেমন ঠাকুর মানি না, আমি যেমন ভগবান মানি না, আমার ছেলেগুলোকে তুমি এমন শেখাবে আমার ছেলেগুলো ওরাও যেন ভগবানকে না মানে। অমর্ক বলে উঠল, শোনো রাজা, কথা দিলাম এই 6 মাসের মধ্যে তোমার 4 ছেলেকে তোমার মতো তৈরি করে দেব। চলো রানী, আমাদের আর চিন্তা নাই, আমরা আমাদের ছেলেগুলোকে গুরুদেবের আশ্রমে দিয়ে দিয়েছি। ওমা বাড়ি চলে গেল রাজা আর রানী। এইবারে গুরুদেব অমর্ক, এই লাল, এই অনুল্লাস, এই সাংলা, আয় বাবা, তোদের বাবা মা আমাদেরকে পড়াতে দিয়ে গিয়েছে, স্বরবর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণের মধ্যে তোদেরকে পড়াবো। সবাই জানেন স্বরবর্ণের প্রথম অক্ষর হলো ও। বল লাদ ও, বল অনুল্লাদ ও। গুরুদেবের কথা শুনে 3 ভাই বলল, এই প্রহ্লাদ এদিকে শোন, তুই হলি কনিষ্ঠ ভাই, বল ওই 3 দাদার মতো তুই বল বদনি একবার ও। প্রহ্লাদ বলে, গো গুরুদেব, আমি
পারবো না। তবে ও না বলে আমি আরেকটা কথা বলবো। কি? সবাই বললো ও, বলছে ও আমার ভালো লাগে না, আমি ওর বদলে বলবো ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলো ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ 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 নারায়ণ। ঠিক আছে। রাধেশ্যাম। নারায়ণ 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 নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ 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 নারায়ণ। হরি বল। ওমা, স্বরবর্ণের অ বলতে গিয়ে এতগুলো কথা বলে দিল। ওম নমো ভগবতে বাসুদেবায়। তুই আমার গুরু না আমি তোর গুরু? হরি বল। স্বর্ণমর্ক বলছে তুই আমার গুরু না আমি তোর গুরু? জানি না গো, তবে আমি বলতে পারবো না। আমি যখন আমার মাতৃগর্ভে ছিলাম তখন আমার দাদুর কাছ থেকে গানগুলো শুনেছি। তোকে কে শেখালো ওম বলতে? তোকে কে শেখালো? আমাকে কে শেখালো জানো? ওই যে আমার মা যখন আমার দেবর্ষী নারদের আশ্রমে ছিল, তখন আমি আমার মায়ের গর্ভে আমার মায়ের সঙ্গে বসে আমি গর্ভ মাজারে বসে আমি কিন্তু ওই নাম শুনেছিলাম, এবং ওই নাম শুনেছিলাম যার তার মুখে নয়, নাম শুনেছিলাম পরম ভক্তের মুখে। কমিটি বৃন্দ এবং দর্শক মণ্ডলী, আমি আরেকটা কথা বলে দিয়ে যাই, আমাকে আর 15 মিনিট বাড়িয়েছেন আপনারা, মূল্যবান একটা উপদেশ দিয়ে যায়। কীর্তন কিন্তু যার তার মুখে শুনতে নাই। ভাগবত পাঠ কীর্তন গান যে কোনো ব্যক্তির বদনে শুনতে নাই। কেন? যারা প্রসাদ সেবা করে না, যারা নিরামিষ আহার করে না, যারা একাদশী পালন করে না, যারা বাড়িতে গিয়ে পুজো পার্বণ করে না, মাইক্রোফোন পেয়ে আপনাদেরকে উপদেশ দেয়। 3 ঘন্টা পরে ওই যে গাড়ি নিয়ে চলে গেল, হোটেলে গিয়ে উল্টা পাল্টা খেয়ে দিয়ে আবার বাড়ি চলে গেল। আপনি মনে করলেন ইনি খুব এত ভালো সৌন্দর্য, তো শাস্ত্র কথা বলে, তাহলে ইনার মতো কীর্তনা নাই। কিন্তু শাস্ত্র বলল সবার বদনে কীর্তন শুনলে তোমার পুণ্য হবে না। যারা আচরণ করে না, যারা সদাচারী নয়, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে না, যারা 3 ঘন্টার জন্য বৈষ্ণব সাজে, 24 ঘন্টার জন্য যারা আজে বাজে কর্ম করে, ওই 3 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা যারা অনেক অনেক বড় বড় শ্লোক সিদ্ধান্ত শিখেনি, রাগ রাগিনী শিখে, তারা, আমি এগুলোকে নিন্দা করছি না, কিন্তু বাবা যে কথাগুলো তুমি মুখে বলছো বাড়িতে গিয়ে তো আচরণ করতে হবে। তোমাকে মানুষ বড় কীর্তনে বলে তোমাকে প্রোগ্রাম করার জন্য তোমাকে কমিটি বায়না করে, তাই শাস্ত্রের জায়গায় বলল যার তার বদনে কীর্তন শুনবেন না।
পরম ভক্ত যারা, পরম বৈষ্ণব যারা, হা কৃষ্ণ বলে যাদের নয়নে জল পড়ে, হা গৌর বলে যারা নয়নের জলে কাঁদতে পারে, হা নিতাই বলে যারা চোখের জলে কাঁদতে পারে, তেমন বৈষ্ণবের বদনে, তেমন ভক্তের বদনে যদি হরিনাম শোনো, তবে কি তোমার হরিনামের কৃপা লাভ হবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। গুরুদেব, এই মন্ত্রগুলো আমি আমার দাদুর বদনে শুনেছি। বাহ, তোমার বাবা দিয়ে গেল, আমরা যাকে তোমাকে শিক্ষা দিই, আর তুমি কি না আমাদেরকে শিক্ষা দিচ্ছ। বেশ, স্বরবর্ণ বাদ দিয়ে দাও, এবার বলো ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ। লাদ, অনুল্লাদ, সাংলাদ, তারা সবাই বলল ক। প্রহ্লাদ অ বলতে কি বলেছিল ওং নমঃ ভগবতে। এবার তুই বল, আমার আশ্রমে এসেছিস তো, আমি তোর গুরুদেব তো, বল তুই ক। প্রহ্লাদ বলে উঠি, ও গো গুরুদেব, আমি তো ক বলতে পারব না, তবে আমি একটা নতুন কথা বলবো, তুমি শুনবে কি? গুরুদেব বলল, বল বাবা, তোর কথাটা তুই বল। কয়ে কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ ভক্ত জনে, প্রণতি করিনু আমি তাহার চরণ। তাহার চরণে বলো এমন দয়াল কে যার হবে, এমন দয়া কে হবে। ও গো গুরু গো, জগৎ এমন দয়া, বলো কি আর পরম দয়া আমার গুরুদেবের মতো, এমন দয়া কেবা হবে। আমার ওই কৃষ্ণের মতো এমন দয়া, বলো এমন দয়া কে যার হবে। কৃষ্ণ ভগবানের মতো এমন দয়া কেবা হবে। এমন হয় না আর হবার নয় রে, এমন দয়া কে আর হবে। হয় না আর হওয়ার নয়, ওরে এমন দয়াল কে আর হবে। হয় না আর হওয়ার নয়, বলো এমন দয়াল কে আর হবে। হয় না আর হওয়ার নয় রে, এমন দয়া কেবা হবে। জয়নিতা কি বললো বলো, কয়ে বলল কৃষ্ণ। আচ্ছা বল, ক বাদ দিয়ে বল খ। প্রহ্লাদকে বলতে বলল খ, খয়ে বলল খগেশ্বর রূপে তুমি সর্বত্র বিরাজে, প্রণতি করিনু আমিও তার যুগল চরণে। যুগল চরণ বল তুই গো, গদাধর রূপে তুমি সর্বত্র বিরাজ। ওমা, কয়ে বলল কৃষ্ণ, খয়ে বলল খগেশ্বর, গয়ে বলল গদাধর, চয়ে বলল চৈতন্য, ছয়ে বলল ছলো ছলো আঁখি যার।
গুরুদেব এবার মনে মনে করছে, ওরে বাবা, এ তো আমার থেকে অনেক কিছু শিক্ষা করেছে। দেখতে আমি ওর গুরু, কিন্তু আমিও মনে মনে চাই যদি ওকে আমি আমার গুরুদেব করতে পারতাম তাহলে আমার বোধহয় মানব জনম ধন্য হতো, মানব জনম ধন্য হতো। ওকে যদি আমি গুরু করতাম আমার মানব জনম ধন্য হতো। ওকে যদি গুরু করতাম যাই রে লীলার বালাই যাই রে, মানব জনম ধন্য হতো। এমন যাই রে লীলার বালাই যাই রে, মানব জনম ধন্য হতো, মানব জনম ধন্য হতো, মানব জনম ধন্য হতো। স্বরবর্ণ হলো না, ব্যঞ্জন বর্ণ হলো না। গুরুদেব বলছে এক দিকে, শিষ্য বলছে আরেক দিকে। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। হ্যাঁ, এইবারে হিরণ্যকশিপুর এবং কয়াদেব বলছে, হ্যাঁ গো চলো না আমার ছেলেগুলোকে দেখতে যাই। তাই স্বর্ণ অমরকর আশ্রমে এলো বাবা মা। আর বাবা মা এসে বলছে, হ্যাঁ গো আমার ছেলেটাকে একটু শিক্ষা দিতে বলেছিলাম না, আমি যেমন ভগবান মানি না, আমি যেমন ঈশ্বর মানি না, আমার 4 ছেলেতে একটা এমন তৈরি হয়েছে কি ওরাও ভগবান মানবে না তো। 2 জন গুরুদেব থরথর করে কাঁপছে। হে রাজা হিরণ্যকশিপু, তোমার 3 ছেলেকে তৈরি করতে পেরেছি, কিন্তু তোমার কনিষ্ঠ ছেলে ওকে আমরা একটিও বিদ্যা দিতে পারি নাই। আচ্ছা একটু কথা বলে দিয়ে যায়, বলুন তো জগতে বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা? এই জগতে বিদ্যা কয় প্রকার? হরি বল। এই জগতে বিদ্যা কয় প্রকার? বলছে আপনি কীর্তন করতে আসছেন, আপনি বলে দিয়ে যান, আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন? শুনে যান, এই জগতে বিদ্যা হলো 2 প্রকার। একটা বিদ্যার নাম জড় বিদ্যা। জড় বিদ্যা কাকে বলে? অ আ ক খ ABCD, এই যে আমরা এগুলো করি, এটার নাম হলো জড় বিদ্যা। এই বিদ্যার যেমন দরকার আছে, আরেকটা বিদ্যার ওর থেকে বেশি দরকার আছে। ওই বিদ্যাটার নাম জগতে হলো 2টো বিদ্যা। একটি বিদ্যার নাম জড় বিদ্যা, আরেকটি বিদ্যার নাম পরা বিদ্যা। ও কীর্তনে বাবা, পরা বিদ্যা কাকে বলে? আমি বলি না, গ্রন্থ বলে গেল। পরা বিদ্যা কাকে বলে জানো? যে বিদ্যা অধ্যয়ন করলে পরপার সম্বন্ধে জানতে পারবে। পরপার আবার কাকে বলে? হ্যাঁ, এ জগতে যে পাপগুলো করলে পুণ্যগুলো করলে এগুলোর একটা জায়গায় গিয়ে হিসেব হবে গো। তাই যারা ওই পরপার সম্বন্ধে যারা সচেতন হয় তারা কিন্তু খুব একটা উদ্ধত জীবন জীবিকা করে না। এই যেমন আমার পেছনে বসে আছেন গৌরাঙ্গ বাবু, উনি প্রতি বৎসর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছি, সত্য করে মাইক্রোফোনে বলে দিয়ে যাচ্ছি। আমি জানতাম ওনার বাড়ি মোটামুটি একটা আছে, কিন্তু উনি যখন আমাকে বাড়িতে নিয়ে যায় আমি ওনাকে বলতে পারিনি, কিন্তু আমার অন্তরটা কেন্দ্রে উঠেছিল যে এমন ব্যক্তিটা প্রতি বৎসর এত ভালো ভালো কীর্তন নিয়ে এসে উনি এত বড় অনুষ্ঠান করেন আপনাদের সহযোগিতায়। আমি আশীর্বাদ করি যাই ভগবান যেন প্রতি বৎসর ওনার হৃদয়ে বসে এবং এই রকমের আধ্যাত্মিক অনুষ্ঠান করে আমাদের সকলের মনে কৃষ্ণ প্রেম দান করে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল, 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 বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তোমার মানব জনম ধন্য হবে, বল হরি বল। কিতাব জ্বালা দৌড়ে যাবে, বল হরি বল। মানব জনম ধন্য হবে, বল হরি বল। কিতাব জ্বালা দূরে যা, বল হরি বল। বল 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 হরি বল, বল 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 হরি বল। বলে 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 নিতাই গৌর হরি হরি বল। বলে হরি বল, বলে 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 হরি বল, বল বলে 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 হরি বল, বলে 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 হরি বল, বল বলে 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 বল
হরি বল। ছেলেটাকে তাহলে আশ্রম থেকে নিয়ে এলো, কে নিয়ে এলো? রাজা নিয়ে এলো। এইবারে বলছে বাবা আমার যত যত ঐশ্বর্য সব তোকে দেব। কাকে বলছে বলেন তো? দেখবেন বাবা মায়ের মধ্যে কনিষ্ঠ ছেলেকে বাবা মারা বেশি ভালোবাসে না? আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে হয়। বেশিরভাগ বাবা মা গুলো ছোট ছেলেটার প্রতি আকর্ষণটা বেশি থাকে। হ্যাঁ, তাই আজকে হিরণ্যকশিপুর বলল শোন বাবা আমার যত কিছু আছে সব আমি তোরে দিয়ে দিব, কিন্তু তোর কাছে নিবেদন তুই একটি বারের জন্য বল এই জগতে ভগবান বিষ্ণু নয়, এই জগতে ভগবান হলাম আমি। খণ্ড খণ্ড কর যদি দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ তথাপিও ছাড়িব না এমন মধুর কৃষ্ণ না। মধুর কৃষ্ণ নাম। কি বলল ছেলেটা? কি বললো বাবা? তোমার ঐশ্বর্য দেখিয়ে আমাকে বলছো রাজা বানাবে? চাই না রাজা হতে, চাই না কোটিপতি হতে। কি চাই তাহলে বল, কি চাই জানো? সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সকল কিছু যার ইচ্ছায় পরিচালিত হয় তিনি হলো আমার বিষ্ণু ভগবান। তুমি ভগবান নও, হতে পারো তুমি আমার জন্মদাতা, কিন্তু ভগবান হলো ওই বিষ্ণু ভগবান, উনি হলো ভগবান। ওরে কে আছিস? এই ছেলেটাকে নিয়ে যা। চরণে পড়ল কয়াধু। রাজা 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 আমি ওর মা, তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাবে? শোনো কয়াধু, আমার ছেলে হতে পারে কিন্তু ও আমার শত্রুর নাম করে। কে আছিস? আমার ছেলেকে সমুদ্রের জলে ফেলিয়ে দে। সব রাজপ্রহরীগণ কি করলো জানো? কি করলো জানো? দুই হাতে দুই পায়ে এমন করে দোলন দিচ্ছে। হরি বল। দুই হাতে দুই পায়ে এমন করে দোলাচ্ছে আর বলছে ওরে বাবা আমরা রাজপ্রহরী, আমাদেরও মনে কষ্ট হচ্ছে তোর মতো এত সুন্দর ছেলেটাকে সমুদ্রের জলে ফেলার জন্য। ওরে বাবা একটিবারের জন্য বল তোর পিতার তুই বাণী স্বীকার করবি? ওই সমুদ্রের জলে ফেলতে যাচ্ছেন, তথাপিও বলছে শোনো সৈন্যগণ, আমি যদি সমুদ্রের জলে পড়ে মৃত্যুবরণ করি তথাপি আমি একটিবারের জন্য বদনে বলবো না আমার পিতা হলো ভগবান। আমি যদি মরেও যাই ওই সমুদ্রের জলে পড়ে যদি আমার মৃত্যুবরণ হয় তথাপি আমি সময়ে সময়ে প্রতি সেকেন্ডে বলবো এই জগতে ভগবান হলো বিষ্ণু, এই জগতে ভগবান হলো আমার ওই বিষ্ণু, এই জগতে ভগবান হলো আমার বিষ্ণু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হ্যালো, কৃষ্ণ গৌরাঙ্গ তুমি একটি অনুসন্ধান অফিসে দেখা কর।
গৌরঙ্গ তুই যেখানে থাকিস না কেন অনুসন্ধান হরে করতে দেখা রাম কর। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সমুদ্রে ফেলিয়ে দিল। যারা কীর্তন শুনছেন তারা বলবেন ও কীর্তনে বাবা তাহলে সমুদ্রে পড়েও বেঁচে থাকলো না মরে গেল। কি হলো জানো, কি হলো জানো, লক্ষ্মী দেবী তিনি ছুটে এলো ওই নারায়ণের কাছ থেকে। দেখো 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 আমি যাব সমুদ্রে, তাই সমুদ্রের জলে লক্ষ্মী দেবী এই রকম করে দুটি হাত তুলে বললো বাবা জগতে যার কেউ নাই আমি আছি তার, আমি হলাম লক্ষ্মী দেবী, আয় বাবা আমি তোর মতো ভক্তকে সমুদ্রের জলে পড়ে মরতে দেব না। হতে পারি আমি তোর মা নয় কিন্তু আমি তোর মায়ের তো। আয় বাবা আয় বাবা, ওরে প্রহ্লাদ আমি তোর মায়ের মতো, তোর পিতা তোকে মারার জন্য সমুদ্রের জলে ফেলে দিয়েছে কিন্তু আমার নাম লক্ষ্মী দেবী, আমি তোকে উদ্ধার করব, আমি তোকে কোলে নেব, আমি তোকে ভালোবাসবো। সৈন্যগণ বলল রাজার কাছে রাজা যে ছেলেটাকে মারার জন্য সমুদ্রে ফেলালে কি সুন্দর একটা দেখতে দেবী মা তোমার ছেলেকে সমুদ্রের জল থেকে উদ্ধার করিয়া দিল। রাজা বলে ওঠে সৈন্যগণ আমার ছেলেকে মারার জন্য তোমরা বিষ খাইয়ে দাও, আমার ছেলেকে মারার জন্য সর্পের মধ্যে ফেলে দাও, আমার ছেলেকে মারার জন্য তোমরা আগুনের ভেতরে প্রবেশ করাও, কিন্তু যার প্রতি আমার ঈশ্বর কৃপাবান, যার প্রতি আমার ভগবান কৃপাবান, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হাজার চেষ্টা করে ওই ছেলেটাকে মারা গেল। সময় থাকলে বলতাম, পরের বার এসে বলে দিয়ে যাব। 12টা পূর্ণিমার মধ্যে একটা পূর্ণিমার নাম হলো হোলি পূর্ণিমা, ঠিক বলছি তো? 12টা পূর্ণিমার নাম, একটা পূর্ণিমার নাম হোলি পূর্ণিমা তো নাকি, ঠিক বলছি তো? নিশ্চয়ই কাহিনীটা জানা আছে। এই পূর্ণিমাটার নাম হোলি পূর্ণিমা কেন? হোলি পূর্ণিমা দিনে কেন আবির মাখতে হয়, হোলি পূর্ণিমা দিনে কেন আমাদেরকে গুরুদেবের চরণে ওইগুলো দিয়ে আশীর্বাদ নিতে হয়, এবং হোলি পূর্ণিমার আগের দিনে যেদিন চাঁচর হয় সেদিনই কেন একটু আগুন ধরাতে হয়, প্রত্যেকটা তত্ত্ব আছে। আজকের যে লীলাটা শুনছেন না, ওই তত্ত্বগুলো সব ঢেলে ঢেলে সাজানো। কিন্তু নয়নবাবু বসে আছেন এখানে গান করবেন বলে আমার 7টা পর্যন্ত সময় অনুরোধ করে আরো 15 মিনিট বাড়িয়ে দিয়েছে। 7টা 15 পেরিয়ে 7:30 বেজে গিয়েছে, আজ আর নয়, এবার ওনাদেরকে সময় দিতে হবে। আমার পরবর্তী দল আপনারা কৃপা করে চলে আসুন, এবার আমাকে লীলা বিশ্রাম করতে হবে। রাধেশ্যাম। তাহলে তাহলে কোন রকম ভাবে ছেলেটাকে মারা যাচ্ছে না। মা হিরণ্যকশিপুর এবার কি করলো জানো, ওই প্রহ্লাদের কাছে গিয়ে বললো বাবা তুই আমার শত্রু নয়, বল তোকে বিষ খাওয়ালি তুই বাঁচলি কি করে, আগুনের ভেতরে দিলাম বাঁচলি কি করে, সমুদ্রের জলে ফেললাম বাঁচলি কি করে। ছেলেটা বলে বসলো ভগবান আমাকে রক্ষা করে। বল তোর ওই ভগবান কোথায় থাকে? প্রহ্লাদ বলল ভক্তরা যেখানে নয়নের জলে হা বিষ্ণু হা কৃষ্ণ বলে ডাকে, রনে বনে জঙ্গলে, আমরা অনেকে মনে করি শুধুই বোধ মন্দিরে ভগবান থেকে না, ভক্ত যেখানে থাকে ভগবান সেখানে। শুধু কি মন্দিরে ভগবান থাকে না, উত্তরটা নাকি ভগবান তার ভক্তের কাছে থাকে।
ও ছেলে বাবা রে, তাহলে তুই আমার কাছে দাঁড়িয়ে আছিস, যেটা এটা রাজপ্রাসাদ, বল তাহলে ভগবান কোথায়? পাশেই ছিল একটা স্তম্ভ। বাবা এখানে কোনো মন্দির নাই, এখানে কোনো দেবতা নাই, এখানে কিছুই নাই, বল তাহলে এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? বাবা আমি একটু কান পেতে শুনি, ওখানে আমার ভগবান আছে। তাই চোখের জলে কানতে কানতে স্তম্ভের কাছে গিয়ে বলল, ঠাকুর আমার পিতা জানতে চাই তুমি এখানে আছো কি? স্তম্ভের মধ্য থেকে ভগবান বলে উঠল, রে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, তুই কত বড় ভক্ত রে প্রহ্লাদ, এত যন্ত্রণা স্বীকার করার পরেও তুই বদনে হরিনাম ছাড়িসনি। তুই কি জানিস আমি ভগবান, আমি তোর মতো ভক্তের বদনে নাম শোনার জন্য বসে থাকি। হে ভক্ত মন্ডলীগণ, ভগবান সব থেকে কি ভালোবাসে? ভগবান কি ভালোবাসে? নকুলদান না? ভগবান ভালোবাসে ফলমূল না, ভগবান নকুলদানও ভালোবাসে না, ফলমূলও ভালোবাসে না, সোনাদানা ভালোবাসে না, কি ভালোবাসে? ভগবান ভালোবাসে ভক্তির ওই ভক্তিপূর্ণ ভালোবাসা। যে ভক্ত নয়নের জলে হা কৃষ্ণ বলে, হা গৌর বলে ডাকিতে পারে, ডাকিতে পারে, নয়ন জল জারি করে হা কৃষ্ণ বলে ডাকিতে পারে, ডাকিতে পারে, ভক্তের নয়নি জলে বড় ভালোবাসে, নয়ন জল বড় ভালোবাসে, আমার প্রভু ভক্তের নয়ন জল বড় ভালোবাসে। প্রভু ভক্তের নয়ন জল জল বড় ভালোবাসে, যে জন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, এমন নয়ন জলে বড় ভালোবাসে। কৃষ্ণ বলে ডাকিতে পারে, নয়নে জল বড় ভালোবাসে, যে জন কৃষ্ণ ছাড়া জানে না রে, এমন ভক্তের নয়ন জলে বড় ভালোবাসে। কৃষ্ণ ছাড়া জানে না, ভক্তের নয়ন জল বড় ভালোবাসে। কৃষ্ণ নিতাই গৌর হরি বল। নয়নে জল বড় ভালোবাসে, কৃষ্ণ ছাড়া জানে না রে, নয়নে জল বড় ভালোবাসে। সময় আমার একেবারে শেষ, অনুরোধ করে দিয়ে যাচ্ছি ভগবানের মন্দিরে গিয়ে একটু চোখের চলে তাকে ডাকবেন। পরবর্তী ঘটনাগুলো সবাই জানেন। ওই স্তম্ভটাকে ভেঙে দিল একটা গদা নিয়ে, আর ধোঁয়া উঠল, কালো ধোঁয়া। হে, এখানে তো তোর বিষ্ণু নাই, এখানে তো কালো ধোঁয়া। প্রহ্লাদ বলল, পিতা আর একটু দাঁড়াও, আর একটু দাঁড়াও। কালো ধোঁয়া থেকে আর একটু পরে হলো সাদা ধোঁয়া, আর সাদা ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে এলো, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হলাদায়িনী হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয় ঈদন সিংহ পরদিন সিংহ বহির সিংহ নৃসিংহমাদি শরণ প্রপদে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, শ্রবণ করে ভক্ত বৃন্দাবন হরিহর। এইখানে রহিল আমার
করে ভক্তবৃন্দ বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বাঞ্ছা কল্প তরুর্বশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। এর মধ্যে যদি কোনো অপরাধ করি আমাকে ক্ষমা করে, পরবর্তী তো চলে এসছে। আর আমার ভিজিটিং কার্ড যদি নিতে ইচ্ছে করে আমার কাছে নিতে পারেন, বা আমার ফোন নাম্বার ইনার কাছে যদি প্রয়োজন হয় নেবেন। আর যদি এই এলাকায় কোনো দরকার হয় প্রয়োজন, কারণ এই এলাকায় প্রথম এসছি তো, আর যদি কোনো